আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় ইউরিনারি ইনকন্টিনেন্স অথবা প্রস্রাব ঝরে যাওয়া। সাধারণত এটা যে কোনো বয়সে হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, মধ্যবয়সী হতে পারে এবং বয়স্কদের হতে পারে। সবচেয়ে বেশি হয় যারা ছোট বাচ্চা তাদের হতে পারে এবং বয়স্কদের। ছোট বাচ্চা সাধারণত যদি প্রস্রাব ঝরে এটা ধরে নিয়ে আমরা কোনো জন্মগত সমস্যা আছে। আর বয়স্ক সাধারণত মহিলাদের হতে পারে, যারা হাঁচি কাশি দিলে এগুলো ঝরতে পারে। সাধারণত এদের হয় যদি নর্মাল ডেলিভারি অনেকের বেশি বাচ্চা নিয়ে থাকে তখন তাদের এই প্রস্রাবের রাস্তাগুলো দুর্বল হয়ে যায়, এদের হতে পারে। আর বাচ্চাদের হতে পারে সাধারণত জন্মগতভাবে তাদের যে প্রস্রাব ধারণ ক্ষমতা অথবা প্রস্রাবের নলের ভিতরে কোনো সমস্যা হলে প্রস্রাব ঠিক মতো না করতে পারা হলে এটা ঝরতে পারে। এটা রোগ নির্ণয় করার জন্য আসলে একজন ইউরোলজিস্টের কাছে যেতে হবে। তারা কিছু আল্ট্রাসাউন্ড, প্রস্রাব পরীক্ষা এবং আরো কিছু ইনভেসিভ পরীক্ষা, ইউরোডাইনামিক স্টাডি এগুলো করার পরে রোগ নির্ণয় করার পরে ওষুধ দিয়েও ঠিক হতে পারে, অথবা ব্যায়াম শিখিয়ে দিলে কিছু মোটিভেশন করা লাগে। এছাড়াও সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট লাগতে পারে। ধন্যবাদ।